নাজিরাবাদে ভয়াবহ আগুন এবং তার জেরে বহু মানুষের মৃত্যুর পরে আমরাই নিউজ 18 বাংলায় আমরা দেখিয়েছিলাম পরপর যে পূর্ব কলকাতায় ফুসফুস সেই জলাভূমি একেবারে ভরাট করা হয়ে গেছে, বেআইনি নির্মাণে ভর্তি। ক্ষুব্ধ পরিবেশ আদালত। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, কয়েকদিন ধরে এবং শুধু তাই না 2022 সালেও আমরা জলাভূমি ক্যালকাটা ওয়েটল্যান্ডে যেভাবে ভরাট এবং বেআইনি নির্মাণ হচ্ছে সেই প্রতিবেদন খবর আমরা দর্শকদের সামনে তুলে ধরেছিলাম এবং অগ্নিকাণ্ডের পর থেকে আমরা বিভিন্ন সময় দেখিয়েছি কিভাবে জলাভূমি ভরাট হচ্ছে এবং বেআইনি এবং কারা পেছনে জড়িত, যদিও কোনো রকম ব্যবস্থা হয়নি এখন পর্যন্ত, সেটাই দেখা যাচ্ছে। এর মধ্যে ইতিমধ্যে একজন পরিবেশবিদ অঙ্কুশ শর্মা তিনি গত 2 তারিখ একটি মামলা দায়ের করেন এবং গ্রিন ট্রাইব্যুনালে, এবং সেখানে তার শুনানি হয় এবং শুনানির ক্ষেত্রে যে বিষয়গুলো উঠে এসছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ শুনানিতে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে তার কারণ অলরেডি ইস্ট ক্যালকাটা অথরিটির নিজস্ব একটা স্বশাসিত সংস্থা, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ তারা কি করছে, তাদের কাজ হচ্ছে জলাভূমি রক্ষা করা। কিন্তু দেখা যাচ্ছে স্যাটেলাইট ইমেজে 2011 পর থেকে 2025 যত দিন যাচ্ছে নতুন নতুন করে ওখানে গোডাউন হচ্ছে, বেআইনি গোডাউন বাড়ি তৈরি হচ্ছে। তো এই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি আরো যে সংশ্লিষ্ট দপ্তর সেইগুলো ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। পরিবেশ আদালতের আজকের পরিবেশ আদালতের এই যে বক্তব্য বা পর্যবেক্ষণ, এইটার কতটা কড়া হতে পারে পরিবেশ আদালত কি মনে হলো? পরিবেশ আদালতের তরফ থেকে 1 মাসের মধ্যে সমস্ত সংশ্লিষ্ট দপ্তরকে তাদেরকে জবাবদিহি করতে বলা হয়েছে। কারা রয়েছে তার মধ্যে রয়েছে বিদ্যুৎ দপ্তর, তার মধ্যে রয়েছে পরিবেশ দপ্তর, তার মধ্যে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর। এবং মূল যে প্রশ্ন, যেখানে বেআইনি নির্মাণ করাটাই বেআইনি, সেখানে স্থায়ী রাস্তা হচ্ছে, বিদ্যুৎ চলে আসছে, আগুন নেবানোর জিনিসপত্র সেগুলো ইউজ হচ্ছে, অর্থাৎ এগুলো তো উইদাউট পারমিশনে হচ্ছে, না হলে উইথ পারমিশনে হচ্ছে। তো যদি উইথ পারমিশন হয় তাহলে কি করে সম্ভব, যেখানে নির্মাণই হওয়া সম্ভব নয় সেখানে তারা কি করে করছেন? এবং বিশেষ করে এই অথরিটি যারা দায়িত্বে আছেন তাদের ভূমিকা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন। তারা এফআইআর 2021 পর থেকে বন্ধ করে দিয়েছেন। তারা কোনোভাবেই নিজেরা স্বতঃস্ফূর্ত ভাবে এই বিষয়ে তারা জলাভূমি আটকানোর চেষ্টাও করছেন না। তাই এই আর 1 মাসের মধ্যে রিপোর্ট তলব, 1 মাসের মধ্যে কি রিপোর্ট পাওয়া যায় দেখবো আমরা। আর মামলাকারী কি বলছেন দেখুন। এখানে যেহেতু পার্মানেন্ট কনস্ট্রাকশন অ্যালাউড নেই, সেই জন্য এই লাইন সার্চরা কি করছে, ওয়েটল্যান্ড গুলোকে ভরাট করে তার উপরে টেম্পোরারি শেড রকম স্ট্রাকচার কনস্ট্রাক্ট করছে। এই যে গ্রাম পঞ্চায়েত ছেদায়া 2 গ্রাম পঞ্চায়েত, এর अगेंस्टे আগেও আমি अराउंड 88 একর্স অফ ল্যান্ড ফিল আপ হয়েছিল, তার अगेंस्टे আমি এনজিটিতে মামলা করেছিলাম, যেটা এখনো পেন্ডিং। তারপরে এই যখন ওয়াও মোমোতে আগুন লাগলো, আমি দেখলাম যে সেম গ্রাম পঞ্চায়েত সেম টাইপ অফ কনস্ট্রাকশন হয়েছে, তারপরে বাধ্য হয়ে আমাকে মামলা করতে হলো। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি যে আছে সে কমপ্লিটলি ডিফাঙ্ক্ট, মানে 2 বছর 3 বছর পর 1-2 বাড়ি ভাঙা হয়, কিন্তু এই 2-3 বছর মধ্যে 200-400 বাড়ি নতুন তৈরি হয়ে যাচ্ছে। যদি এইগুলো চলতে থাকবে তাহলে এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, যাকে আমরা কিডনি অফ কলকাতা হিসাবে দেখি, এটা পুরোই শেষ হয়ে যাবে। এখন অনারেবল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নোটিশ ইস্যু করেছেন রেসপন্ডেন্টদেরকে, অর্ডার মধ্যে আছে কি রেসপন্সেস মে বি ফাইলড উইদিন 1 মান্থ। 8 এপ্রিলে এই ম্যাটারটা আবার গ্রিন ট্রাইব্যুনালের সামনে লিস্টিং করা হবে।